ফিরে এলাম বিরতির পর। সরকার বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ কেনিয়া। গোটা দেশ জুড়ে প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সরকারের বিরুদ্ধে পথে নামছেন হাজার হাজার মানুষ। আন্দোলন রুখতে কড়া পদক্ষেপ করেছে পুলিশ প্রশাসনও। সোমবার পুলিশের গুলিতে 11 জনের মৃত্যু হয়েছে, গ্রেফতার শতাধিক। পাশাপাশি বহু পুলিশকর্মী আহতও হয়েছেন। সরকার বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ কেনিয়া। গোটা দেশ জুড়ে প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সরকারের বিরুদ্ধে পথে নামছেন হাজার হাজার মানুষ। আন্দোলন রুখতে কড়া পদক্ষেপ করছে পুলিশ প্রশাসন। সোমবার পুলিশের গুলিতে দেশ জুড়ে 11 জনের মৃত্যু হয়েছে, গ্রেফতার শতাধিক। পাশাপাশি বহু পুলিশকর্মী আহত হয়েছেন। আফ্রিকার দেশটিতে নির্দিষ্ট করে 7 জুলাই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের বিষয়টি তাৎপর্যপূর্ণ। 1990 সালে কেনিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ড্যানিয়েল আরাপ মইয়ের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি উঠেছিল। সেই আন্দোলনের স্মরণে প্রতি বছর 7 জুলাই কেনিয়ার বিভিন্ন প্রান্তে জনসমাবেশ হয়। সোমবার তেমনই একটি সমাবেশে প্রেসিডেন্ট রুটোর পদত্যাগের দাবি ওঠে। আন্দোলনে রক্তাক্ত হয়েছে রাজধানী নাইরোবি। শহরের প্রধান রাস্তাগুলিতে অবরোধ তৈরি করে পুলিশ। সেই অবরোধ উপেক্ষা করে এগোতে গেলে প্রথমে কাঁদানে গ্যাস এবং জল কামান ব্যবহার করে পুলিশ। এরপর গুলি চালানো হয় বলে অভিযোগ। তাতেই 11 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে পুলিশের দাবি, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে 52 জন পুলিশকর্মীও আহত হয়েছেন। এর আগে গত 25 জুন সরকার বিরোধী প্রতিবাদ আন্দোলনে 60 জনের মৃত্যুর খবর মিলেছিল। মূল্যবৃদ্ধি সামাল দিতে দেশবাসীর উপর অতিরিক্ত কর চাপানোর প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল আন্দোলন। এরপর ফের সোমবার রুটোর পদত্যাগের দাবিতে আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল কেনিয়া। হাই নিউজ নেটওয়ার্ক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাজে খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোর উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের ভাবনা চিন্তা চলছে বলেও জানান তিনি। অতীতেও পুতিনকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় আবার হতাশের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি পুতিনের সঙ্গে তার বন্ধুত্ব নিয়েও প্রশ্ন তুলে দিলেন ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্পকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি পুতিনের কাজে খুশি নই, কারণ উনি প্রচুর মানুষকে হত্যা করছেন। বিষয়টি আরও কঠিন হয়ে উঠছে। হোয়াইট হাউসে ক্যাবিনেট বৈঠকেও ওঠে ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রসঙ্গ। সেই বৈঠকে পুতিনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, পুতিন আমাদের উপর আক্রমণ করেন, এটা কি ধরনের বন্ধুত্ব? একই সঙ্গে ট্রাম্প জানান, ইউক্রেনে নৃশংস অভিযান চালানোর ব্যাপারে পুতিনের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি উপহাসের সমান। যুদ্ধ বন্ধ না করায় রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে হাঁটতে পারে আমেরিকা, সেই ইঙ্গিতও দিলেন ট্রাম্প। তার কথায়, আমরা একটি নিষেধাজ্ঞা বিল নিয়ে আলোচনা করছি। খুব শীঘ্রই বিষয়টি জানতে পারবেন সকলে। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে প্রথম থেকেই সমর্থন করে আসছে আমেরিকা। তবে ট্রাম্প ক্ষমতায় এসে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব বৃদ্ধির কৌশল নেন। পদক্ষেপ হিসেবে ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধের কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি চেয়েছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বার না হওয়ায় পুতিনকেই দায়ী করেছেন ট্রাম্প। সেই কারণে আবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য, মাস 6 আগে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল আমেরিকা। যুদ্ধ শেষ করার জন্য পুতিনকে রাজি করানোর চেষ্টার লক্ষ্যেই ছিল এই পদক্ষেপ। তবে আবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপানো হতে পারে। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হবার পরেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ থামাতে উদ্যোগী হন ট্রাম্প। দুপক্ষের সঙ্গেই একাধিকবার যুদ্ধবিরতি নিয়েও আলোচনা করেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বার হয়নি। কেউই যুদ্ধবিরতির শর্তে রাজি হয়নি। প্রায় প্রতিদিনই নতুন করে একে অন্যের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। ধ্বংস হচ্ছে একের পর এক শহর, সেই সঙ্গে অব্যাহত মৃত্যু মিছিল। হাই নিউজ নেটওয়ার্ক। বুধবার কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানিয়েছে আলিপুর। পাশাপাশি নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের মাছ ধরতে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া। গত কয়েকদিনে বৃষ্টিতে জল থই থই তিলোত্তমা সহ গোটা বাংলা। ঘর থেকে বেরোনো কার্যত দায় হয়ে গিয়েছে। ফলে সকলের প্রশ্ন, কবে দেখা মিলবে রোদের? হাওয়া অফিস সূত্রের খবর, বর্তমানে নিম্নচাপ সক্রিয়। ফলে আপাতত কয়েকদিন দিনভর চলবে ভারী ও অতি ভারী বৃষ্টি। পশ্চিমের 4 জেলা কার্যত ভাসবে। হাওয়া অফিস সূত্রের খবর, নিম্নচাপ সরে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় রয়েছে। তবে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা এবং পূর্ব পশ্চিম অক্ষরেখা। তার প্রভাবেই লাগাতার বৃষ্টি চলছে বাংলায়। বুধবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু একাধিক জেলায়, যার জেরে তাপমাত্রা নেমেছে অনেকটাই। হাওয়া অফিস সূত্রের খবর, মৌসুমী অক্ষরেখা প্রয়াগরাজ ডালটনগঞ্জ হয়ে বাংলা ঝাড়খণ্ডের নিম্নচাপের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
একটি অক্ষরেখা উত্তর পূর্ব আরব সাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। এটি গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের উপরে রয়েছে, যার প্রভাবে বুধবার পশ্চিমের 4 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলা কার্যত ভাসবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলোর কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলোর বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই খবর। বুধবার উত্তরবঙ্গের 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, তবে হাওয়া অফিস সূত্রের খবর এই সপ্তাহে বৃষ্টি সক্রিয় থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।